আল্লামা সাঈদীর বিরুদ্ধে জিনার মামলা দিল। তাজুল ইসলাম মেয়েটাকে বলল, আপনার মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন। আমাদের তাজুল ইসলাম কামরুজ্জামান চাচার টার্গেটেড, এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। তাজুল বলল, মা তোমার শ্লীলতাহানি করেছে কে? ক সাঈদী। ক দেখতে কেমন? ক কালো আলকাতরা। সাঈদী সাহেব কালো আলকাতরা ছিলেন, চাঁদের চেয়ে সুন্দর ছিলেন, ঠিক কিনা? জাতীয় সঙ্গীতে প্রশংসা কার? জোরে বলেন। আল্লাহর প্রশংসা কোথাও নাই, কারণ ওই কবি ছিল মুশরিক কবি। সে আমাদের জাতীয় সঙ্গীত লেখে নাই, লিখেছে ভারতকে নিয়ে গান, হেটারে জোর করে জাতীয় সঙ্গীত বানানো হয়েছে। কারণ সেই লোকটা মারা গেছে 1941 সালে। কত সালে? 41। আর স্বাধীনতা পেয়েছে কত সালে? তো এত আগে সে জাতীয় সঙ্গীত লেখলো কেমনে? গাইবি? হ্যাঁ, কেমনে লেখলো সে? এদের সব গায়েবী। আল্লামা সাঈদীর বিরুদ্ধে জিনার মামলা দিল। তাজুল ইসলাম মেয়েটাকে বলল, আপনার মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন। আমাদের তাজুল ইসলাম কামরুজ্জামান চাচার টার্গেটেড, এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। তাজুল বলল, মা তোমার শ্লীলতাহানি করেছে কে? ক সাঈদী। ক দেখতে কেমন? ক কালো আলকাতরা। সাঈদী সাহেব কালো আলকাতরা ছিলেন, চাঁদের চেয়ে সুন্দর ছিলেন, ঠিক কিনা? এবার বলল, মা তোমার জন্ম কবে? বলছে আমার জন্ম 1975-এ। ঘটনা ঘটেছে কবে? 1971-এ। তাজুল বলল, ইওর অনার। কয় তুমি চুপ, তোমারে দেখাইতেছি। তাজুলকে এক সপ্তাহ নিয়ে পিটালো। ওই বিচারপতি কান খাড়া করে শুন, তুই কুত্তাকে আল্লাহ আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দিবেন। তুই একটা ন্যায় ইনসাফগার একটা উকিলকে তুই পিটিয়েছিস। যতগুলো বিচারক ছিল ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে, সবগুলো আসামির কাঠ গলায় দাঁড়াবা। কারণ আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে হিসাব হবে নামাজের। কিসের হিসাব? নামাজের হিসাব যদি নেওয়া হয়, আমার মনে হয় না জামাত ইসলামী ছাড়া আর কেউ পাশ করবে। কারণ জামাত ইসলামের ফরমের ভিতরে পাওয়া যায় কয় ওয়াক্ত জামাত, কাজা না। জামাতে কয় ওয়াক্ত? আপনি রোকন হবেন, 142 ওয়াক্তের নিচে এক ওয়াক্ত যাবে, আপনি যত বড় পান্ডা নেতা হন, আপনাকে রোকন করা হবে না, ঠিক কিনা? কোন দল আছে? এরকম কোন দল নাই। নামাজের হিসাব নেয় এরকম কোন দল নাই। বাংলাদেশে বহু হুজুর আছে নামাজ পড়ে না। আমি পেয়েছি হুজুর, ওয়াজ করতে গেছি, ফজরের নামাজ পড়লাম, হুজুরকে বললাম নাম বলবো না, হুজুর নামাজ। কয় যে ওয়াজ করছি 2 বছর নামাজ না পড়লেও হইব। কি বলবো বলেন? আবার আপনারা যেই দলের আন্ডারে ছিলেন, ওই দলে নেতারা বিভিন্ন জায়গায় যেত, নামাজে দাঁড়াতো, লোকেরা জিজ্ঞেস করতো, স্যার ওযু করছেন? কয় মুখ ধুয়ে আইছি। গিয়ে দেখছে একখানে নামাজ, আল্লাহু আকবার। কয় স্যার আপনি তো ওযু করেন নাই। কাদার বেড়া, মানুষে বুঝবে আমি ওযু করে আসছি। আমরা আজকে কোরআনের একটা শ্রেষ্ঠ সূরা থেকে শুনবো। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা কোরআনের? জোরে বলেন, এটা যেন ভুল না হয়। হাদিসটা শিখিয়ে দে। মুআজ বিন জাবাল সাহাবীর নাম শুনেছেন তো? এই সাহাবীর হাত ধরে রাসূল বলছেন, মুআজ আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন। কে বলছেন? রাহমাতাল লিল। মুআজ আমি তোমাকে ভালোবাসি। সেই হাতটা যদি আপনার হতো, আপনি তো দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মানুষ হয়ে যেতেন। সেই হাতটা যদি আমার হতো, ধন্য হয়ে যেতাম আমরা। রাসূল বলছেন, মুআজ তোমাকে ভালোবাসি। তুমি নামাজের পরে পড়বা আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে আপনি সহযোগিতা করেন, সাহায্য করেন, আপনার জিকির যেন আমি করতে পারি, আপনার শুকরগুজার যেন আমি হতে পারি, আমি যেন আমার ইবাদতগুলো সুন্দর করে করতে পারি। আপনি আমাকে সাহায্য করেন। সাহায্য করার মালিক কে? সেই মুআজ বিন জাবালকে রাসূল বলছেন, আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা তোমাকে বলে দেব। নামাজ শেষ করে রাসূল চলে যাচ্ছেন। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন শ্রেষ্ঠ সূরা আমাকে বলে দিবেন। রাসূল বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি বলবেন? আরো আসতে বলেন, চিৎকার করে বলেন আমিন। বললে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। ইযা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনি যখন আমিন বলবেন, আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিললে আপনার সব গুনাহ মাফ। চলে যাচ্ছেন কেন? বসেন, এটা গেছে কই? কেন ও টিপি করে? আমরা সূরা ফাতিহা আজকে শেষ করে যাব। রাজি আছি তো? জামাত ইসলামী চিনেন তো আপনারা? এদের কর্মসূচির প্রথম কি বলেন তো? একটা বই ওরা লেখে। কি বই? এটার প্রথম ঘর কি? এটার রিপোর্ট দেখেই নেই জীবনে। তুই মূর্খ। নামাজ আগে না কোরআন আগে? তো এটা কি কইল? আগে কোরআন অধ্যয়ন, এরপরে হাদিস অধ্যয়ন, এরপরে ইসলামী সাহিত্য, চতুর্থ নামাজ। ঠিক না বা ঠিক? এই চারটা কাজ কার? জোরে বলেন। কোরআন পড়তে কে বলেছেন? হাদিস পড়তে কে বলেছেন? ইসলাম জানতে কে বলেছেন? নামাজ কায়েম করতে কে বলেছেন? আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে পড়ো, আর কারো নামে পড়ো না। রবের নামে পড়লে মানুষগুলো ভালো হবে, মন্ত্রী থাকবে, চোর হবে না। ঠিক না বা ঠিক? সফল মন্ত্রী, এক পয়সা চুরি নাই। যে এই দুইজনের জীবনে কি নাম? কি নাম? স্বাধীনতার পর থেকে এদের চেয়ে ভালো মন্ত্রী আর একজনও নাই। সফল এমপি আজিজ ভাই, একটা চুরিও তার জীবনে নাই। আর আপনাদের মেম্বার কামের পোলা, অমুকের কামের পোলা কয় কোটি টাকার মালিক? কয়শো কোটি? তোমার বাপের টাকা? এই টাকা আমাদের জনগণের টাকা। ঠিক না বা ঠিক? এই টাকা সাদুল্লাপুরের শ্রমিকদের টাকা, বালাসির শ্রমিকদের টাকা। এগুলো সব নির্যাতিত মানুষের টাকা। আল্লাহ বলছেন যারা আমার প্রশংসা করবে, তারা আমার শুকর আদায় করবে, তাহলে আমার প্রশংসা হয়ে যাবে। আমরা বললাম আল্লাহ শুকর আদায় কারা করে? আল্লাহ বলছেন হাদিসে কুদসি, মান জাকারানি শাকারানি। বলেন, মান জাকারানি শাকারানি ওমান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, যে আমাকে ভুলে থাকে সে আমার সাথে কুফরি করে। যেমন আমরা একটু আগেই আল্লাহর শুকর আদায় করেছি, আমরা পড়েছি আলহামদুলিল্লাহ, আমরা পড়েছি লা ইলাহা, আমরা পড়েছি আল্লাহু আকবার। আমাদের মিছিল শুরু হয় কি দিয়ে? আর ওদের মিছিল শুরু হয় কি দিয়ে? জালো জালো জালো, এই হারাম স্লোগান এটা। আল্লাহ বলছেন নিবাও আগুন, জ্বালায়ও না। রাসূল বলছেন বুখারীর হাদিস, চারটা কাজ করবা। কয়টা? ঘরে ঢুকলে দরজা লাগিয়ে দাও। 2 নাম্বার, শোয়ার সময় বিছনাটা ঝাড়ু দাও। তবে ঝাড়ু দিয়ে নয়, জামার একটা পাশ দিয়ে। আজকের বিজ্ঞান বলছে জামার পাশ দিয়ে যখন আপনি ঝাড়ু দিবেন, শরীর থেকে প্রতি 3 ঘন্টা পর পর চামড়া বদল হয়। ডাক্তারকে জিজ্ঞেস করবেন, প্রতি 3 ঘন্টা পর পর শরীরের চামড়া কি হয়? চেঞ্জ হয়। আপনি যখন বিছনাটা ঝাড়ু দিবেন, ওই চামড়াগুলো বিছনা থেকে চলে যাবে, বিছনায় আর কোনো রোগ থাকবে না। আর যদি ঝাড়ু না দেন, ওই রোগের উপরে আপনি শুইলেন, আপনার অ্যালার্জি হবে, বিভিন্ন রোগ হবে। 3 নাম্বার বললেন সব পাত্রগুলো ঢেকে রাখো। খাওয়ার পাত্র, পানীয় পাত্র, এগুলো ঢেকে রাখো। ঢাকার কোনো পাত্র না পেলে এরকম একটা কাগজ দিয়ে রাখবেন আর বলবেন বিসমিল্লাহির রহমানির। তাহলে শয়তান এখানে মুখ দিতে পারে। যারা খাওয়া খেয়ে রেখে দেয়, ওই খাওয়াগুলো শয়তান খায়।
ওই খাওয়াগুলো বদদুয়া করে যে রেখে দেয়। এই জন্য রাসূল যে কোনো খাওয়াকে 3 বার চাটতেন। কয়বার? 3 বার। সালাসা মিল আকা, 3 বার চাটতেন, এরকম করে 3 বার চাটতেন। রাসূল বলতেন সাল্লাল্লাহু, তোমরা যখন কোনো খাবার খাবা তোমাদের আঙ্গুলগুলো 3 বার চেটে খাও। এই কথা বলবো না বাবারা? না, কিছু করার নাই বাবা, দাঁড়িয়ে থাকে, কিছু করার নেই। দেখছেন তো আর কি, স্টেজ তো দেখা যাচ্ছে, কথা বলবো না। আপনার কথা বললে আরেক ভাই ডিস্টার্ব হয়ে যাবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, তুমি যদি খেতে না চাও তোমার আরেক ভাই তোমার আঙ্গুল দিয়ে দাও, আরেক ভাইয়ের মুখে দাও। মুসলমানদের সম্পর্ক কত গভীর ছিল, ঠিক না ঠিক? এখন আমি যদি এর মুখে আঙ্গুল দিই, আমারে কি করবে? ঘুষাবে, কবে যে আমার মুখে আঙ্গুল দিলেন কেন? কিন্তু যদি ইসলামী আন্দোলনের কর্মী হয় ঘুষাবে না, না বসবে না, বসার জায়গা নাই। দাঁড়িয়ে থাকেন যেভাবে আপনাদের সুবিধা হয়, তবে কথা বলবেন না। যদি বসতে পারেন বসেন, বসার জায়গা থাকলে বসেন, আর নইলে দাঁড়িয়ে থাকেন। বসার জায়গা নাই, জায়গা নেই, কিসে বসবে? 4 নাম্বার বললেন, আগুন যদি থাকে নিভিয়ে দাও। ফাইন্নাহু আদুউল্লাহ, আগুন তোমার দুশমন। আগুন আমার বন্ধু নয়, আগুন আমাদের দুশমন। কার কথা? আল্লাহর কথাতে আপনি আগুন জ্বালান কেমনে? জালো জালো, আগুন জ্বালো, খবরদার। কোথাও আগুন জ্বালাবা না, আগুন নিবাও। কারো বাড়িতে আগুন দেয়া নিষেধ, কোন প্রাণীকে পুড়ে মরা নিষেধ। কি হয়েছে এখনই শুরু করেছো কেন? এই হলো হেফজখানার এই নোংরা কাজ। মাদ্রাসার প্রোগ্রামগুলো এই জন্য আগামীতে বাদ দিয়ে দেব। এই যে কালেকশনের জন্য ঠেলাঠেলি শুরু করছে, কালেকশন হয়নি আপনাদের এখানে, তা আবার এই কালেকশন দিল কেন স্লিপ? হ্যাঁ, এই যে কথা বললাম না এখনো 15 মিনিট, বাস কালেকশনের জন্য ঠেলাঠেলি শুরু। শুধু কালেকশনের জন্য ই করলে আমাদেরকে ডাকবা না। হ্যাঁ, আমাকে যেন না ডাকো, আমি পার্সোনালি অনুরোধ করছি। শুধু কালেকশন 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 আগে করে নিবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা কার? এজন্য আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক, কার জন্য নামাজ? আলহামদুলিল্লাহ রাব্বিল, রবের জন্য সব। কারণ রব 24 ঘন্টা দেখে, ঠিক না ঠিক? আপনি কি করছেন, আপনার মনের অবস্থা কি সবচেয়ে বেশি জানেন কে? আজকে জুমার দিন কয়টা সূরা পড়ছেন আপনারা বলেন তো? সূরা কাহাফ পড়ছেন? দেখি কে কে পড়ছেন। হায় হায়, এত কম! কিভাবে আপনারা বিপদ মুক্ত হবেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিনে 17টা সূরা পড়তেন। কয়টা? 17টা। অন্যান্য দিন পড়তেন 8টা, একের রেগুলার। 17টা পড়তেন জুমার দিন। জুমার নামাজের আগেই পড়তেন সূরা কাহাফ, আর বলতেন যারা সূরা কাহাফ পুরাটা পড়বে আগামী 10 দিন কোনো বিপদ তাকে স্পর্শ করবে না। এরপরে বলতেন তার শরীর থেকে আকাশ পর্যন্ত আল্লাহ নূরের বাতি দিয়ে দিবেন যদি পুরাটা পড়েন। আর যদি প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত পড়েন তাহলে আপনার শরীরে আলো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর পড়তেন সূরা সিজদা আর সূরা ইনসান দিয়ে, তারপরে তিনি সূরা কাহাফ পড়তেন, তারপরে নামাজে পড়তেন সূরা কাফ, সূরা আলা অথবা সূরা গাশিয়া। সূরা আলা পড়তেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা গাশিয়া, অথবা সূরা কাফ পড়লে 2 রাকাতে সূরা কাফ পড়তেন রাহমাতাল লিল। আর সূরা বাকারা তো আছেই, সূরা মুলক তো আছেই, সূরা সিজদা তো আছেই, এগুলো পড়তেন রাহমাতাল লিল আলামিন। আজকে জুমার দিন সবচেয়ে বেশি আমল 2টা করতেন রাহমাতাল লিল। একটা হলো দুরূদ পড়া, আর একটা হলো ইস্তেগফার পড়া, তওবা করা। প্রতিদিন তিনি 100 বারের বেশি তওবা করতেন, আমরাও করব, রাজি আছি তো? তওবা মানে হলো আন্নাদামা, তওবা মানে হলো ফিরে আসা, তওবা মানে নিজেকে লজ্জিত করা, তওবা মানে হলো আল্লাহর রাস্তায় ফিরে আসা। কার রাস্তায়?
আল্লাহর রাস্তায় ফিরে আসলে সবচেয়ে খুশি হন কে? কতটা খুশি হন বলেন তো? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, এক লোক মরুভূমিতে, হি হ্যাজ লস্ট হিজ ক্যামেল উইথ অল বিলঙ্গিংস, তার ওঁটটা হারিয়ে ফেললো, ওটার উপরে তার খাওয়া পানীয়। এখন মরুভূমিতে মরা ছাড়া কোনো উপায় নাই, তিনি শুয়ে আছেন আর মাঝে মধ্যে ফ্লিক অফ হিজ আইজ হি ওয়াজ স্টারিং এট দ্য ক্যামেল, তিনি মাঝে মধ্যে দেখছেন আমার ওটটা কি ফিরে এসেছে, দেখে যে কোনো খবর নাই। সাডেনলি হি হ্যাজ সিন হিজ ক্যামেল উইথ অল বিলঙ্গিংস, হঠাৎ করে দেখলেন ওটটা দাঁড়িয়ে আছে, ওটের উপরে খাওয়া আছে, পানীয়। খুশির চোটে তিনি বললেন, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টিয়ে গেছে খুশির চোটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারানো ওট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে, আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর দলে ফিরে আসে, আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে এখানে আমরা যারা এসেছি, আমরা আল্লাহর দলে আসবো, ঠিক না বা ঠিক? নামাজ আর ছাড়বো, বিবির সাথে দুর্ব্যবহার করব, যৌতুক খাবো, বিবিকে মারবো। মারেন তো? মারেন? গাইবান্ধার লোকেরা বিবিরে মারে? কিছু লোক আছে মারে, চেয়ারম্যান সাহেবের কাছে হিসাব আছে কারা মারে। যারা বিবিকে মারে এদেরকে জেলখানায় পাঠিয়ে দিবা, এরা যেন আর বিয়ে করতে না পারে। রাসূল বলছেন, বিবির যদি কোনো অনিষ্ট থাকে, বিবি যদি নশুজ হয়, সূরা নিসার 34 নম্বর আয়াত, যদি বিবি টিকটক করে, স্বামীর কথা শুনে না, তাহলে ওয়াইজুহুন্না, বিবিকে ওয়াজ করো। কার কথা? 2 নাম্বার, অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করো। বিছনা আলাদা মানে আপনি 2 বিছনায় শোয়া নয়, একই বিছনায় শুয়ে 2 দিকে ফিরে থাকা, বিছনা আলাদা। 3 নাম্বার, তাকে মারো, কিন্তু চেহারায় মারতে পারবেন, অঙ্গহানি করা যাবে না, শরীরে দাগ লাগানো যাবে। কিভাবে মারবেন? এক হুজুর বলছে, খেতা দিয়া চাইপা ধরুম। আমি বললাম, এই হুজুরে বাঁধ, হুজুর বোরে খেতা দিয়া চাপে। খেতা দিয়া চাপলে তো নাক বন্ধ হয়ে মারা যাবেন, কেন এই ঘরের অলংকারকে আপনি মারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবিরা হলো গ্লাস, বিবিরা হলো পোশাক, বিবিরা হলো ক্ষেত। বিবিরা কি? খেতি। আপনি 3টাকেই নষ্ট করে দিলে, ক্ষেত নষ্ট করে দিলে আর ফসল পাবেন না, ঠিক না ঠিক? পোশাক নষ্ট করে ফেললে উলঙ্গ থাকা ছাড়া আর উপায় নাই। আর বিবিরা হলো গ্লাস, গ্লাস নষ্ট হলে ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এত সুন্দর কথা বিবির জন্য বলেছেন রাসূল। বিবিদের প্রশংসা করতেন, আমরাও করব। মা খাদিজাকে সামনে বসিয়ে বলতেন, ও তাহেরা, আপনার মতো শ্রেষ্ঠ মহিলা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। স্বয়ং আল্লাহ নিজে আপনাকে সালাম দেয়। রাসূল বলছেন, আমাকে যে সালাম দেয় তাকে সালাম দেন কে? আমরা চলেন নবীদেরকে সালাম দেই। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম সালাম। তারপরে কি? ভালো লেখা, লেখাটা খুব সুন্দর, কিন্তু এটা গজব হয় বেড়ে বেড়ি একখানে হইলে। শুধু পুরুষেরা গাক, কোনো অসুবিধা নাই, সেটার সাথে যদি কোনো মেয়ে গায় তাহলে আর সালাম থাকে না, কি হয়ে যায়? সুন্দর লিখেছে লোকটা। সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। আমরাও শহীদ হতে চাই, ঠিক না বেটি? শহীদ হতে চান কিনা? হাত তুলে দেখা দেন। নিঝুমের রাত
আখি জলে ভেসে যায়। কার কাছে কানতে হবে? নিঝুমেরা আখি জলে ভেসে যায়, তোমার করুণা শুধু চাই, আখি জলে ভেসে যায়। কাঁদলে খুশি হন কে? দুইটা ফোঁটা জাহান্নামের আগুন নিভিয়ে দেয় আল্লাহকে সরে চোখের ফোঁটা, আর একমতে দিনের জন্য শরীরের রক্তের ফোঁটা। এই দুইটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ এই দুইটা ঝরানোর তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ বলছেন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একা ঘরে থেকে যে আমাকে স্মরণ করে আর চোখ দিয়ে পানি বাহির করে, আমি আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে তাকে আমার ছায়ায় রেখে দেব। আর প্রশংসা যারা বেশি করে তাদেরকে জান্নাত দিবেন কে? প্রশংসা যার বেশি আগে যাবে জান্নাতে। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, এই জন্য সবার আগে জান্নাতে যাবেন কে? কে যাবেন? হায় হায়, সবার আগে জান্নাতে কে যাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরাও প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম। তিনি দুনিয়ার জন্য রহমান, দুনিয়া তার রহমত থেকে বঞ্চিত কেউ না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপরে তার রহমত আছে না নাই? সব কিছুর উপর রহমত। তিনার রহমত অন্তরিক্ষে জলে স্থলে। বড় সুন্দর লিখেছেন কাজী নজরুল, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। আপনাদের কোনো শক্তি নাই, আল্লাহ তোমার মেহেরবানি। কি আপনাদের আওয়াজের কি হয়েছে? ভাত খাননি আপনারা? জোরে বলেন। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? বাংলাদেশে নিয়ামত বাড়িয়ে দিয়েছেন কে? ওই চোরের মতো আরো 100 চোর দেশ চুরি করলেও লাভ নাই, ঠিক না ঠিক? জনগণের সুখ বরাদ্দ করে দিবেন কে? কারণ জনগণ সুযোগ পেলেই কাকে ডাকে? জুমার দিন দেখেন কোন মসজিদে জায়গা হয় না। অন্য দিন নামাজ পড়ুক আর না পড়ুক, জুমার দিন সবাই কোথায়? মসজিদে। রিকশাওয়ালারা রাস্তায় দাঁড়িয়ে আল্লাহু আকবার, উযু থাক আর না থাক, কাপড় কাঁচা দিয়ে নামাজে দাঁড়াইছে। ক্ষেতের মানুষ রুকুতে গিয়ে দেখে যে হায় হায়। আল্লাহ বলছেন তুমি আমাকে যেভাবেই ডাকো আমি তোমার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আর যারা জমিনে সেজদা দেয় বেশি, ওই জমিনে বরকত হয় বেশি। বাংলাদেশের জমিনে সেজদা বেশি, বরকত। সেজদায় গেলেই আমরা কার রহমত চাই?